দুর্ঘটনার আসলে কোনো কখনো বইলে কই আসে না। আর দুর্ঘটনা ঘটে গেলে কিছু করার থাকবে না। আর দুর্ঘটনা ঘটার আগে যদি আমরা একটু প্রিকশন নেয়া যদি সেটা অ না ঘটাইতে পারি তাহলে অনেক সুবিধা হবে। এটা বলছি, আমরা যারা হাইব্রিড গাড়ি ব্যবহার করি তাদের জন্য একটু কিছু কথা বলতে আসছি। কারণ রিসেন্টলি আমি একটা প্রবলেম দেখছি আরকি আমার এক পরিচিতর। এটা হচ্ছে উনি হাইব্রিড গাড়ির ব্যবহার করতেন। তো হঠাৎ করে উনার হাইব্রিড সিস্টেমে প্রায়ই প্রবলেম দিচ্ছে এবং ব্যাটারি প্রায় ওভারহিট হয়ে যায়। তো উনি আমাকে বলার পরে আমি কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না আসলে। আমি ছোটবেলার থেকে গাড়ি নিয়ে ঘাটাঘাটি করি, এটাই আমার শখের জিনিস অনেক। ঘাটাঘাটি করি সবসময়। তো আমি কারণ খুঁজে পাচ্ছিলাম না। আর হাইব্রিড গাড়িতে ২ ধরনের ব্যাটারি থাকে। একটা হচ্ছে হাইব্রিড সিস্টেমের যে রান করে হাইব্রিড ব্যাটারি, আরেকটা হচ্ছে আমাদের জাম্প স্টার্টার ব্যাটারি, মানে স্টার্টার ব্যাটারি। স্টার্টার ব্যাটারি মানে হচ্ছে যেটার সাহায্যে আমরা গাড়িটা স্টার্ট দেই। আর হাইব্রিড ব্যাটারি হচ্ছে গাড়িটা যে ব্যাটারিতে চলে। ইলেকট্রনিক ফাংশনালিটিতে যে ব্যাটারিতে চলে ওটা হাইব্রিড ব্যাটারি। তো ওই হাইব্রিড ব্যাটারির ভেন্টিলেশন সিস্টেম থাকে গাড়ির ভিতরে। আর আমাদের গাড়ি কেনার পরে ডেকোরেশনের দোকান থেকে আমরা একটা কার্পেট লাগাই, ওই যে বলে গাড়ি কার্পেটিং করে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের গাড়ির যে স্টক মানে বিল্ট ইন কার্পেটটা থাকে সেটাকে বাঁচানোর জন্য আমরা ডেকোরেশনের দোকান থেকে একটা কার্পেট লাগাই। এটাকে বলে কার্পেটিং করা। এবং ওই কার্পেটিং করতে গিয়ে ওই ভদ্রলোকের গাড়িতে হচ্ছে পুরা হাইব্রিড সিস্টেমের যে ভেন্টিলেশন পয়েন্টগুলি আছে ওটা বন্ধ করে দিছিল। এবং এটা দেওয়ার পরে এই কারণে হাইব্রিড সিস্টেম এবং ব্যাটারি ওভারহিট হচ্ছিল। ওই থেকে ওনার সেল নষ্ট হচ্ছে। এখন ঘটনা হচ্ছে এই ছোট্ট ডেকোরেটিভ আইটেমের জন্য ওনার অনেক বড় ক্ষতি হয়ে যেত আর কি, আরো এমনিও হয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের গাড়ির রেডিয়েটর। রেডিয়েটর এই গরমের দিনে খেয়াল রাখা সবসময়ই, গাড়ি চলতে গেলে রেডিয়েটরের ব্যবহার আছে। রেডিয়েটরের ফ্যান, রেডিয়েটরের ভিতরে কুলেন্ট বা পানি আছে কিনা, আরেকটা হচ্ছে ভিতরে কোনো জ্যাম আছে কিনা, ওয়াটার সার্কুলেশন সিস্টেম ভালো মতো কাজ করছে কিনা। যে কোনো একটা নর্মাল যে কোনো ওয়ার্কশপে এই তিনটা জিনিস দেখতে পারে যে রেডিয়েটরের ফ্যানটা কাজ করছে কিনা ঠিক মতো, মানে টাইমলি অন হচ্ছে কিনা বন্ধ হচ্ছে কিনা, আর ভেতরে ওয়াটার সার্কুলেশন ঠিক আছে কিনা, আরেকটা হচ্ছে রেডিয়েটরে কুলেন্ট বা পানি আছে কিনা। কুলেন্টই থাকতে হবে এমন কোনো কথা নাই। যদি কুলেন্ট না থাকে আপনি জাস্ট মিনারেল ওয়াটার কিনে ওটা ফিল করে দেন ওর পর্যন্ত, ওর যে পর্যন্ত মিটার আছে আর কি, যে পর্যন্ত ফিল করার কথা। আর চেম্বারে পানি আছে কিনা, মানে রিজার্ভ ট্যাঙ্কে পানি আছে কিনা। আর একটা জিনিস হচ্ছে আমাদের জাম্প স্টার্টের যে ব্যাটারিটা ওইটার মেনটেনেন্স কত, মানে প্রতি ১-২ মাস পরে পরে আমাদের গাড়ির যে জাম্প স্টার্টের ব্যাটারিটা ওইটা, বা ৩ মাস পরে পরে ওইটা মেপে দেখা যায় ওইটার মেনটেনেন্স ফ্রি ব্যাটারি যদি এখন সবগুলোই, তারপরেও আপনি চেক করা যায় ব্যাটারিগুলি ঠিক আছে কিনা। কারণ ব্যাটারির উপরে অনেক কিছু ডিপেন্ড করে, গাড়ির জাম্প স্টার্টের ব্যাটারি বলতেছি, মানে হাইব্রিড গাড়ির ক্ষেত্রেও। আর একটা জিনিস মাথায় রাখবেন, এটা একটু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে হাইব্রিড গাড়ির থেকে কখনো কাউকে হেল্প করতে যাবেন না। হেল্পটা হচ্ছে আমরা যখন একটা গাড়ি রাস্তায় অন্য নষ্ট হয়ে যায়, অনেকেই বলে আমার একটু হেল্প লাগবে, তখন তার দিয়ে আমরা এক ব্যাটারির থেকে আরেক ব্যাটারিতে হেল্প দেই জাম্প স্টার্ট করার জন্য। এই হাইব্রিড গাড়ি অন্য গাড়ির থেকে জাম্প স্টার্ট নিতে পারবে, রিমেম্বার। হাইব্রিড গাড়ির থেকে অন্য গাড়ি জাম্প স্টার্ট করতে গেলে কিন্তু ওই হাইব্রিড সিস্টেমে ডিস্টার্ব দিবে, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এটা মাথায় রাখবেন। এইটা খুবই ইম্পর্টেন্ট। এটা মানে অনেকেই ফেস করছে, বাট ফেস করার পরে বুঝতে পারছে আর কি। হাইব্রিড গাড়ির থেকে জাম্প স্টার্ট করা যাবে না, অন্য গাড়ির থেকে হাইব্রিড গাড়ি জাম্প স্টার্ট করা যাবে, এতটুকুই। আর হচ্ছে সবাই একটু খেয়াল রাখবেন, কারণ গরমটা অতিরিক্ত বাড়ছে। কারণ এইসব ছোটখাটো বিষয়ের কারণে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর ছোটবেলার থেকে ওই যে টেলিভিশনে দেখতে দেখতে বড় হয়েছি যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো এটা যাতে না ঘটে। ধন্যবাদ।